আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। 94 হে মুমিনগণ, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা তোমাদের হাত ও বর্ষা যার নাগাল পায়, যাতে আল্লাহ জেনে নেন কে তাকে গায়েবের সাথে ভয় করে। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। 95 হে মুমিনগণ, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না, এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তার বিনিময় হল যা হত্যা করেছে তার অনুরূপ গৃহপালিত পশু, যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ লোক। কুরবানির জন্তু হিসেবে কাবায় পৌঁছেতে হবে, অথবা মিসকিনকে খাবার দানের কাফফারা কিংবা সমসংখ্যক সিয়াম পালন, যাতে সে নিজ কর্মের শাস্তি আস্বাদন করে। যা গত হয়েছে তা আল্লাহ ক্ষমা করেছেন। যে পুনরায় করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন, আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। 96 তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য, আর স্থলের শিকার তোমাদের উপর হারাম করা হয়েছে যতক্ষণ তোমরা ইহরাম অবস্থায় থাকো। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার দিকে তোমাদেরকে একত্র করা হবে। 97 আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে, সম্মানিত মাসকে, হাদি ও কালাইদকেও মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছেন।